2014 সালের 30 ডিসেম্বর স্বৈরাচারী আওয়ামী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। অভিযোগ ছিল মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে তিনি গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও লুণ্ঠন সহ 6টি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এইসব অভিযোগে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দীর্ঘ অপেক্ষার পর এই মামলায় জামাত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। 27 মে সকালে আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগে খালাস পেলেন। আজহারের মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই রায়ে সত্যের জয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক সহ প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তারা জানান, রায়ে আপত্তির অবকাশ নেই। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাতীয় এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। এর আগে গত 8 মে জামাত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য 27 মে দিন ধার্য করেন। জামাত নেতা আজহারুল ইসলামের বিরুদ্ধে 1256 জনকে হত্যা ও গণহত্যা, 17 জনকে অপহরণ, 1 জন নারীকে ধর্ষণ, 13 জনকে আটক ও নির্যাতনের পাশাপাশি শতাধিক বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। 2015 সালের 28 জানুয়ারি আজহারের পক্ষে তার আইনজীবীরা খালাস চেয়ে আপিল করেন। 113টি যুক্তির ভিত্তিতে 90 পৃষ্ঠার মূল আপিল এবং 2340 পৃষ্ঠার সংযুক্ত আপিল নথি আদালতে জমা দেওয়া হয়। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখে। সে সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। পরে আজহারুল ইসলাম রিভিউ আবেদন করেন, যার শুনানি শেষে চূড়ান্ত রায় আসে। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে এটিএম আজহারের মুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না। জামাত আগে থেকেই ট্রাইব্যুনালের প্রহসনের রায় বলে অভিহিত করে আসছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।